তোমরা অনেকেই অনেক জায়গায় হয়তো ইংরাজি কোর্স করছো, কিন্তু কিছুতেই সঠিকভাবে ইংরাজি বলতে পারছো না। তোমাদের সাথেও কি এরকম হচ্ছে? তাহলে এই ভিডিওটা সবার জন্য তোমাদের, যেখানে আমি বলবো কিভাবে তোমরা নিজেরা বাড়িতে কারোর সাহায্য ছাড়াই সঠিকভাবে ইংরাজি ফ্লুয়েন্টলি বলতে পারো। শুরু করি, চলো। প্রথম পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিজের সাথে নিজেকে ইংরাজিতে কথা বলা প্র্যাকটিস করতে হবে। ধরো তোমার সাথে কেউ প্র্যাকটিস করার মতো পার্টনার নেই, তাই বলে তুমি কি ইংরাজি শিখবে না? ধরো তোমার আর্থিক সামর্থ্য নেই কোনো কোর্স বাই করার, তাহলে তুমি কি ইংরাজি শিখবে না? নিশ্চয়ই শিখবে। কিভাবে শিখবে? বিভিন্ন ফ্রি যে ইউটিউব সোর্সেস গুলো আছে সেখান থেকে শিখতে পারো, এবং সেগুলো নিজেকে প্র্যাকটিস করতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে দিনের যে কোনো 5টা মিনিট সময় নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে কথা বলা প্র্যাকটিস করো। দেখো তো এই 30টা দিন যদি এই 5 মিনিট নিজেকে সময় দাও, কতটা উন্নতি হবে তুমি নিজেরাই কল্পনা করতে পারছো না। আর একটা প্র্যাকটিস করবে, সেটা হচ্ছে দিনের শেষে 5টা মিনিট শুতে যাওয়ার আগে একটা ডায়েরিতে নিজের চিন্তা ভাবনাগুলো ইংরাজিতে লেখো। অনেকেই তোমরা ডায়েরি লেখার অভ্যেস আছে, পার্সোনাল ডায়েরি মেনটেন করো, চেষ্টা করো সেটা ইংরাজিতে করতে। তাহলে যেমন ডায়েরি লেখাও হলো, আবার ভাষাটাও শেখাটা হলো। হয়তো অনেক ভুল থাকবে, কিন্তু ফ্রিলি নিজেকে এক্সপ্রেস করা কোনো একটা ল্যাঙ্গুয়েজে ফর্মালি লেখাটা কিন্তু ফর্মাল, সেইটা নিজেকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এবং প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, এটা তো আমরা সবাই জানি। তাই প্র্যাকটিস করতে করতেই লেখা বলা এগুলো তোমাদের নিজেরাই নিজেদেরকে হেল্প করতে পারো। 2 নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে শোনা। আমরা সবসময় বলি কি করে কথা বলবে, কি করে লিখবে, কিন্তু যেটা আমরা মিস করে যাই সেটা হচ্ছে আমাদের ইনপুটটা। ভাষা শেখার ক্ষেত্রে ইনপুট হচ্ছে দুটো, একটা হচ্ছে লিসনিং বা শোনা, আর একটা হচ্ছে রিডিং বা পড়া। তারপরে আউটপুট হবে, সেটা হচ্ছে স্পিকিং বলা বা রাইটিং লেখা। তাহলে ইনপুটটা স্ট্রং হতে হবে, তবে আউটপুট স্ট্রং হবে। ইনপুট স্ট্রং করতে গেলে যেটা করতে হবে প্রথমে, সেটা হচ্ছে ইংরাজি বেশি বেশি শুনতে হবে। প্রচুর ইউটিউব ভিডিওস দেখো যেখানে ইংরাজিতে কিছু বলছে, মুভিজ দেখো যেখানে ইংরাজিতে বলছে, নিউজ শোনো ইংরাজি যেখানে বলছে। শুনে দেখো কতটা তুমি বুঝতে পারছো। যখন কিছু বুঝতে পারবে না, ওয়ার্ডে একটা কোথাও নোট করে নাও। এখন মোবাইলে নোটপ্যাডে নোট করতে পারো, সামনে খাতা পেন থাকলে সেখানে করতে পারো। নোট করে সেটার একটা মানে দেখে নাও সময় সুযোগ মতো। তাহলে একটা ওয়ার্ড কিনে তোমার ভোকাবুলারিতে বা তোমার ওয়ার্ড স্টকে কিন্তু অ্যাড হয়ে গেল। এভাবেই কিন্তু তোমার ইংরাজিটা আরো স্ট্রং বেস বা ফাউন্ডেশন তৈরি হবে। 3 নম্বর হচ্ছে পড়া। প্রচুর ইংরাজি পড়তে হবে। নিউজ পেপার পড়তে পারো, অনলাইন ম্যাগাজিন পড়তে পারো, ওয়েব পোর্টাল পড়তে পারো। যে কোনো কিছু ইংরাজিতে যদি পড়ো তাহলে কনসেন্ট্রেশন পাওয়ার বাড়বে এবং ভোকাবুলারি স্ট্রং হবে। লিসনিং এর মাধ্যমে থেকেও রিডিং এর মাধ্যমে ভোকাবুলারি কিন্তু প্রচন্ড স্ট্রং হয়। ভোকাবুলারি বা ওয়ার্ড স্টক যত বাড়বে, কি হবে, যখন তুমি কথা বলবে দেখবে ওয়ার্ড তোমার মুখে চলে আসছে। যাদের ভোকাবুলারি দুর্বল, তাদের সমস্যা কোথায় হয় বলো তো? অনেক চিন্তা ভাবনা মাথায় গিজগিজ করে, কিন্তু ইংরাজি বলার সময় সঠিক শব্দটা আর মাথায় আসে না। এইটা তোমাদের সাথে যাতে না হয়, তার জন্য তোমাদের ভোকাবুলারি স্ট্রং করতে হবে। তার জন্য প্রচুর পড়তে হবে। যে কোনো জায়গা থেকে যা ইংরাজিতে পড়ার যদি কিছু ম্যাটেরিয়াল পাও, সেটা অবশ্যই পড়া অভ্যাস করো। এবং আবার আগের পয়েন্টে যেটা বলেছি, যেখানে শক্ত ওয়ার্ডে আটকাবে নোট করো এবং সেগুলোর মানে ব্যবহার ডিকশনারিতে দেখে নাও। এরপরে হচ্ছে অনলাইন প্রচুর ফ্রি অ্যাপ পাওয়া যায় যেখানে প্র্যাকটিস করা যায় ইংরাজি। এরকমই একটা ফ্রি প্র্যাকটিস স্পিকিং অ্যাপ হচ্ছে ক্যাম্বলি, যেখানে তোমরা ট্রায়াল ভার্সনে প্র্যাকটিস করতে পারো। Okay, Hi, awesome. My name is Ethan. What's your name? my name is Indumari. I'm from Nice. India. যাদের বাড়িতে কেউ ল্যাঙ্গুয়েজ পার্টনার নেই, তারা অনলাইনে ল্যাঙ্গুয়েজ পার্টনার খুঁজে নাও, যারা তোমারই মতো স্টেজে রয়েছে এবং ইংরাজি শেখার জন্য স্ট্রাগল করছে। তাদের সাথে বেশ কিছুক্ষণ 15-20 মিনিট তোমরা ইংরাজিতে কথা বলতে পারো। দুজনেরই ভুল হবে, কিন্তু সেই ভুলগুলো শুধরে নিতে পারো। এছাড়াও এই অ্যাপগুলোতে থাকে নেটিভ স্পিকার্স, যারা তোমার সাথে কথা বলে তোমাদের ইংরাজিটা আরো একটু বেটার করতে সাহায্য করবে। লাস্ট পয়েন্ট হচ্ছে সাবটাইটেল দিয়ে সিনেমা দেখো। আমাদের সাবটাইটেল দিয়ে সিনেমা দেখার অভ্যাস অনেকেরই আছে, এবং সেটা তোমাকে সাহায্য করবে যাতে তোমরা বুঝতে পারো
যে কি বলা হচ্ছে, যাতে দেখার সাথে সাথে পড়ার অভ্যাসটাও হয়। আমরা অনেকেই ইংরাজি বুঝতে পারি না বলে ইংরেজি সিনেমা দেখা এড়িয়ে যাই। এটার একটা সহজ পন্থা হচ্ছে সাবটাইটেল দিয়ে সিনেমা দেখা। আশা করি আজকের এই টিপসগুলো 30 থেকে 40 দিন যদি মন দিয়ে ফলো করো, তোমাদের ভাষা শেখার ক্ষেত্রে অনেকটাই উন্নতি তোমরা নজরে দেখবে। আজ থেকে 30 বা 40 দিন পর কিন্তু তোমরা আমাকে জানাবে তোমাদের কতটা ঠিক উন্নতি হয়েছে, এবং অবশ্যই ভালো লাগলে শেয়ার করবে। আর কি বিষয়ে ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিও।